ছোট চারা মাছের ঝোল ডাঁটা দিয়ে টমেটোর আলু মটরশুঁটি দিয়ে ঝোল বানিয়েছি। ভিডিওটা পুরো দেখতে থাকবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তবে বুঝতে পারবেন কিভাবে আমি মাছটা রেসিপি বানিয়েছি। বন্ধুরা বলবেন দেখে কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে আমার ভিডিওটা যত পরিমাণে দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমি আগে বাড়তে পারবো। বন্ধুরা আমি মাছগুলো ভেজে নিয়েছি আর সজনে ডাঁটা হালকা করে মশলা মাখিয়ে নিচ্ছি। ডাঁটাগুলো আমি হালকা করে ভেজে নেব। ভেজে রান্নাটা করলে বন্ধুরা রেসিপিটা হেভি টেস্ট হয়। বন্ধুরা মাছ আর ডাঁটা ভেজে রান্না করলে ব্যাপক রান্না হয়। ডাঁটা দিয়ে ঝোল খেয়ে দেখবেন, ছোট মাছের প্রচুর টেস্ট হয়। আমি মাছগুলোকে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিয়েছি। নিয়ে ডাঁটাগুলো এই তেলের ওপরে দিয়ে হালকা করে ভেজে নেব। নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প মতো দিয়ে মশলা মিশিয়ে নেব। দিয়ে রান্নাটা তেলের ওপরে দিয়ে রান্নাটা করে নেব। দেখতেন থাকবেন। পেঁয়াজ কালার হয়ে গেলে আমি মটরশুঁটি আলু দিয়ে কষে নেব। অল্প করে কষে কষে হালকা নুন আর আদা রসুনের পেস্টটা অল্প করে অ্যাড করে নেব। আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে কষে নিয়ে খানিকটুকু কষে নিয়ে আদা রসুনের এটা চলে যাবে। মশলাও সব দিয়ে দেবো এক এক করে। হালকা করে কষে নেব। কষে নেড়ে চেড়ে আমি অল্প করে ফের কেটে রাখা টমেটোর অ্যাড করে নেব ওর সাথে। টমেটো দিয়ে হালকা করে ফের কষে নেব। কষে কষে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা অল্প পানি দিয়ে দেব। মশলা দিয়েছি, হালকা তলায় ধরে যাচ্ছে। বন্ধুরা পানি দিয়ে হালকা কষে নেব। কষে কষে দেখব টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। পাশে আমি পরিমাণ বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব ওর মধ্যে। দিয়ে তেল গরম হয়ে গেলে আমি বেগুন মশলা মেখে সাইডে রেখে দিয়েছি। বন্ধুরা তেলের মধ্যে বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। তরকারি এক সাইডে কষা হচ্ছে বন্ধুরা, এইদিকে এক সাইডে, আর এইদিকে আমি বেগুনটা ভাজতে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো গলে গেছে বন্ধুরা, আমি এই ডাঁটাটা অ্যাড করে নেব। দিয়ে কষে নেব। কষে কষে মশলার খুশবুটা চলে যাবে, আমি ওর সঙ্গে ধনে পাতা অ্যাড করে দেব। খানিকক্ষণ কষে নেব আমি ধনে পাতা দিয়ে। কষে আমি এবারে স্বাদ মতো পানি দিয়ে দেব। পানি ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো এর সঙ্গে অ্যাড করে দেব।
বেগুনগুলো হয়ে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এক পিঠ হয়ে এসছে, এক পিঠ আবার পাল্টে দিচ্ছি আমি। দেওয়ার পরে বেগুন ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। কালার চলে এসছে, দেখতেন পাচ্ছেন। তরকারি ফুটে গেছে, ওর মধ্যে মাছ ভেজে রাখা মাছগুলো সাইডে দিয়ে দেব বন্ধুরা। মাছগুলো একটু লাঠির সাহায্যে আমি ডুবিয়ে দেব। দেওয়ার পরে আমি ঢাকন বন্ধ করে 5 থেকে 10 মিনিটের মধ্যে বন্ধ করে রেখে দেব। দেওয়ার পরে আমার রেসিপি হয়ে গেছে। দাদা ভাইকে খেতে দিয়েছি। কেমন হয়েছে? একজন হিন্দু মহিলা, বয়স